আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আমার মেয়েও ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমরা ওকে আমার কোলে দেখে ভেবো না যে ও অসুস্থ। তো সোনামণিটাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। কিন্তু ঘুরতে গিয়েই মেয়েটা ঘুম এসে গেছিল চোখে। তাই একটু ক্লান্ত হয়ে গিয়েছিল আরকি। মাশাআল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমার মেয়েটা ঘুম আসলেও বিরক্ত করে না। একটু চুপচাপ হয়ে যায় এই আরকি। তো তেমন কোনো জায়গায় যাওয়া হয় না। তাই আমাদের বাড়ির পাশেই একটা সুন্দর খোলামেলা জায়গা আছে, সেখানেই গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর গাছ লাগানো হয়েছে। ঢাকা শহরে এরকম খোলামেলা পরিবেশ পাওয়াই যায় না। আমার মেয়ে আর আমি সারাদিন ঘরে থাকতে থাকতে খুবই বিরক্ত বোধ করি। মেয়ে তো বাইরে যেতে পারলে খুবই খুশি হয়, আর আমারও খুবই ভালো লাগে বাইরে যেতে পারলে। ইচ্ছে করে গ্রামে গিয়ে একটা ছোট বাড়ি করে থাকি। শহরের ফ্ল্যাট বাসা কেমন জানি বন্দি জীবনের মতো মনে হয়। গ্রামের খোলামেলা পরিবেশটা আমি খুবই মিস করি। ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় ১-২ বছর আমি গ্রামে কাটিয়েছিলাম। তো সেই কথাগুলো আমি জীবনেও ভুলতে পারব না। জীবনের বেস্ট মোমেন্ট আমি ওখানেই কাটিয়েছি। যা ইচ্ছা তাই করতাম। আমাদের বাড়ির পাশে একটা খাল ছিল। দুপুর হলেই আমরা সমবয়সীরা মিলে ইচ্ছামতো খালে গিয়ে গোসল করতাম। কে কে ডুবাইতে যাবি তাড়াতাড়ি আয়, এই বলে আমরা ডাক শুরু করতাম। আর সবাই কাপড়টা হাতে নিয়ে ছুটে চলে আসতো। ছোটবেলার সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। কিন্তু আক্ষেপ একটা বিষয়ই হয় যে আমাদের ছেলেমেয়েরা সেই দিনগুলো কখনোই পাবে না। আমরা তো ওদেরকে ওরকম একটা পরিবেশই দিতে পারি না যে ওরা মন খুলে আনন্দ করবে। ছোটবেলাটা সবারই স্মৃতি হয়ে থাকে। জীবনের বেস্ট পার্ট মনে হয় ছোটবেলাটাই হয়ে থাকে। কিন্তু তার মধ্যে যারা গ্রামে বড় হয়েছে তাদের ব্যাপারটা আলাদাই। যারা গ্রামে বড় হয়েছে তারাই বুঝতে পারবে এই মজাটা। তো আমরা সকালবেলা উঠে যেতাম ৫টা বাজে প্রায়। ৫টা বাজে একটু আলো ফুটতো তখন উঠে আম আমরা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম যে খেজুর পাকলে পাখিতে একটা করে ফেলতো, কে আগে নেবে। সেজন্য আমরা ৪-৫ জন মিলে দাঁড়িয়ে থাকতাম। একটা খেজুর নিয়ে ৪-৫ জন মিলে কাড়াকাড়ি করতাম। তারপর সকালবেলা আম আমের দিনে আম কুড়োতে যেতাম। মানে কে আগে গিয়ে পৌঁছাবে আর কে তাড়াতাড়ি নিবে সেটাই আমাদের প্রতিযোগিতা চলতো। সেই দিনগুলা কখনোই ভুলতে পারবো না। মাঝে মধ্যে ইচ্ছা করে একদম ছোট হয়ে যেতে পারতাম, আবার যদি আমাদের সেই দিনগুলো ফিরে আসতো তাহলে কতই না মজা হতো। তো আমার বেশিরভাগ ঢাকাতেই থাকা হয়েছে। কিন্তু বছরের শেষে পরীক্ষার পরে আমরা সবসময় গ্রামে যেতাম। এখন বিয়ের পর থেকে গ্রামে যাওয়াটা খুব কমে গেছে। যাই হোক, গ্রাম কিন্তু আমার খুবই ভালো লাগে। কার গ্রাম ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার মেয়েও ঠিক আমার মতোই হয়েছে প্রকৃতিপ্রেমী। ও বাইরে এলে খোলামেলা পরিবেশ পেলে এরকম গাছপালা পেলে ভীষণ আনন্দিত হয়। আবার বিশেষ করে পাখি, বিড়াল, কুকুর এগুলো দেখলে এত খুশি হয়। মানে যদি এগুলোকে নিয়ে বাসায় রাখতে পারতাম তাহলে হয়তো ওর মন মতো হতো। ইচ্ছা আছে গ্রামে থাকি আর না থাকি। গ্রামে ছোট্ট একটা কুঁড়েঘর আমারও থাকবে। আমিও ইচ্ছে করলেই গ্রামে গিয়ে থাকবো। আনন্দ করব সবাইকে নিয়ে। যদি ঢাকাও থাকি তাও গ্রামে কিন্তু একটা বাড়ির দরকার হয়ই। গ্রামে গিয়ে আনন্দ করার মজাটা অন্যরকম। মানে আমাকে যদি কেউ অফার দেয় যে হয়তো কক্সবাজার যাবে না হলে গ্রামে ঘুরতে যাবে, আমার মতো বোকা হয়তো খুব কমই আছে। আমি গ্রামে যাওয়াটাই সবার আগে বেছে নেব। কক্সবাজারের চেয়েও আমার গ্রামে ঘোরাটা সবচেয়ে ভালো লাগে। বিশেষ করে প্রত্যন্ত গ্রামে গিয়ে ঘুরতে আমার আরো বেশি ভালো লাগে। যেখানে শহরের মতো হাউকাউ নেই, গ্যাঞ্জাম নেই। আছে শুধু নীরবতা আর প্রকৃতির সান্ত্বনা। আর যেখানে কোনো নেট নেই, মোবাইল নেই, কোনো আসক্তি নেই। সেরকম জায়গায় আমার খুবই ভালো লাগে।
তো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমরা আমার বকবক শুনছিলে। তোমাদের ভালো ধৈর্য আছে বলতে হবে। তো আমার বকবক গুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যে কি বলছিলাম আমি নিজেও জানি না, আমি হারিয়ে গিয়েছিলাম আমার ছোটবেলায়। তো তোমাদেরও ছোটবেলায় কি কি করেছো অবশ্যই জানিও। আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।